কোটা সংস্কার আন্দোলনে দেশের অস্থিতিশীল পরিবেশ স্বাভাবিক করতে সরকারের পক্ষ থেকে সারা দেশে কারফিউ জারি করা হয়। আর কারফিউর প্রথম দিনে ঝিনাইদহ জেলা থেকে শুরু করে উপজেলা শহরগুলোতে দোকানপাট বন্ধ ছিল এবং মানুষের যে চলাফেরা সেটি কিন্তু খুবই কম ছিল। এছাড়া যে পণ্যবাহী বা যাত্রীবাহী যে পরিবহন ছিল সেগুলো কিন্তু বন্ধ ছিল। তো মাঝে মধ্যে দু একটি পণ্যবাহী যে পরিবহন সেগুলো দেখা গেছে। তবে সরকার যে সকাল থেকে বিকাল 5টা পর্যন্ত কারফিউ শিথিল করেছে, এই সময় এসে কিন্তু ঝিনাইদহ জেলার যে মানুষের চলাচল সেগুলো কিন্তু স্বাভাবিক রয়েছে এবং তারা কিন্তু সেই আগের মতোই স্বাভাবিকভাবে তাদের চলাফেরা করছে এবং ঝিনাইদহ থেকে ছেড়ে যাওয়া ঢাকা, রাজশাহী সহ দূরপাল্লার যে পরিবহনগুলো চলছে সেগুলো কিন্তু স্বাভাবিক। এছাড়া যা পণ্যবাহী যে যানবাহন সেগুলো স্বাভাবিকভাবে চলাচল করছে। আর জেলার এই স্বাভাবিক পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা প্রশাসন ও পুলিশ বিভাগের পক্ষ থেকে কঠোর নজরদারিতে রাখা হয়েছে। বিশেষ করে জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পুলিশের যে টহল সেটি কিন্তু প্রতিদিনই বিভিন্ন জায়গায় দেওয়া হচ্ছে। এছাড়া এই স্বাভাবিক পরিস্থিতি নিয়ন্ত্রণে যে মানুষ তারা কিন্তু অবাধেই চলাফেরা করছে এবং আগের মতোই তারা রয়েছে। তবে এই কারফিউ জারির সময়ে কিন্তু এই জেলায় কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি। তবে এখন পর্যন্ত এ জেলার যে পরিস্থিতি সেটা অন্যান্য সময়ের মতোই স্বাভাবিক দেখা যাচ্ছে। তো এখন পর্যন্ত এই ছিল ঝিনাইদহের সর্বশেষ পরিস্থিতি। দর্শক, ঝিনাইদহের খবর জানছিলাম। মানিকগঞ্জের খবর জানবো। মানিকগঞ্জের খবর জানাচ্ছেন ইউসুফ আলী। কারফিউ শিথিলের পর থেকে মানিকগঞ্জের জনজীবন স্বাভাবিক হতে শুরু করেছে। মানিকগঞ্জ থেকে ঢাকাগামী যেসব পরিবহন রয়েছে সবই কিন্তু চলাচল করছে। এছাড়া ঢাকার মহাসড়ক হয়ে দূরপাল্লার যেসব বাস রয়েছে সবই কিন্তু আমরা দেখছি যে এই মহাসড়ক দিয়ে রাজধানী ঢাকা সহ বিভিন্ন স্থানে কিন্তু চলে যাচ্ছে। কারফিউ শিথিল হওয়ার পর থেকে কিন্তু আস্তে আস্তে এই মানিকগঞ্জের জনজীবন স্বাভাবিক হতে শুরু করেছে। এছাড়া যে সরকারি নির্ধারিত সময় বেঁধে দেওয়া হয়েছে সরকারি অফিস আদালত, সেগুলো কিন্তু গত বুধবার থেকে খুলেছে এবং নির্ধারিত সময়ে কিন্তু তারা সেই অফিস আদালত খোলা রয়েছে। এছাড়া মানিকগঞ্জের যে বাজার রয়েছে, তরকারি বাজার সহ মানিকগঞ্জ বাস স্ট্যান্ড সহ যে অন্যান্য বাজার রয়েছে সেগুলো কিন্তু স্বাভাবিক রয়েছে। ক্রেতা বিক্রেতার আগমন কিন্তু রয়েছে সেই বাজারে, অর্থাৎ তারা সেখানে কিন্তু তাদের নিত্য প্রয়োজনীয় যে জিনিসপত্র সেগুলো কিন্তু তারা ক্রয় করছে। আমি যে বাস স্ট্যান্ড এলাকায় দেখাই যে বাস স্ট্যান্ড এলাকায় যে হোটেল রেস্টুরেন্ট রয়েছে সেগুলো কিন্তু স্বাভাবিক রয়েছে। আর আমি এ বিষয়ে মানিকগঞ্জের জেলা প্রশাসক রেহেন আক্তার তার সাথে কথা বলছি। তিনি আমাকে যেমনটি বলছেন যে আজকে ভোর 6টা থেকে রাত 10টা পর্যন্ত কিন্তু এই মানিকগঞ্জে কারফিউ শিথিল করা হয়েছে এবং আগামীকাল কারফিউ থাকবে কিনা সে বিষয়ে কিন্তু আজকে রাতে সিদ্ধান্ত হবে। অর্থাৎ এই কারফিউ শিথিল হওয়ার পর থেকে কিন্তু মানিকগঞ্জের যে মানুষের দৈনন্দিন কার্যক্রম সেটি কিন্তু স্বাভাবিক হতে শুরু করেছে। দর্শক, এবারে আপনাদেরকে নোয়াখালীর খবর জানিয়ে দিতে চাই। নোয়াখালীর খবর জানাবেন সুমন ভৌমিক। দেশব্যাপী শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলনের পরবর্তী সময়ে যে সহিংসতা ঘটেছে এবং প্রাণহানির ঘটনা ঘটেছে, বলা চলে নোয়াখালীতে আর ছিটে ফোটাও কিন্তু লাগেনি। নোয়াখালীতে শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে নানা সময় আন্দোলন করেছে। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী জেলা শহর, মাইজদি, চৌমনি, চৌরাস্তা সহ বিভিন্ন স্থানে কিন্তু তারা আন্দোলন করেছে, তারা রাস্তা সড়ক অবরোধ করেছে। কিন্তু সেখানে আমরা দেখেছি যে আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন তাদেরকে কোনো প্রকার ধাওয়া বা কোনো প্রকার বাধা সৃষ্টি না করার কারণে কিন্তু শান্তিপূর্ণভাবে এরকম আন্দোলনগুলো চলেছিল। তবে যখন ঢাকায় পরিস্থিতি খুবই ভয়াবহ তখন কিন্তু নোয়াখালী থেকে মানুষের দুর্ভোগ বেড়েছিল। সেটি হচ্ছে নোয়াখালী থেকে ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে যে দূরপাল্লার গাড়িগুলো সেগুলো না চলার কারণে কিন্তু সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েছিল। আর যারা ব্যবসায়ী রয়েছে তারাও কিন্তু অনেকটা ব্যবসা বাণিজ্যকে গুটিয়ে রেখেছিল, অনেকে বন্ধ রেখেছিল দিনের বেলা, রাতের বেলা। শুধুমাত্র কিছু খাওয়ার দোকান ছাড়া ম্যাক্সিমাম দোকানপাটে কিন্তু বন্ধ ছিল। কারফিউতে যখন শিথিলতা আসে ঠিক তখনই কিন্তু সাধারণ মানুষের মধ্যে অনেকটা স্বাভাবিক পরিস্থিতি দেখা দিয়েছে। এখানকার দূরপাল্লা যেসব গাড়ি রয়েছে সেগুলো চলাচল শুরু করেছে, সাধারণ মানুষ বিভিন্ন স্থানে যাতায়াত শুরু করেছে। নোয়াখালীতে যতগুলো ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে সবগুলোই কিন্তু খুলে দেওয়া হয়েছে। এ ছিল নোয়াখালী থেকে সর্বশেষ পরিস্থিতি। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। বিজলি কেবলস, নিরাপদ আজীবন।